আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله ملائكته يصلون على النبي فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রহম করে করম করে যে আজকে ইনসান রূপে সৃষ্টি করেছে, তা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ যে আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে, আমরা এটা বড় সৌভাগ্য। তাই এই উম্মত হওয়ার জন্য নবীরা আফসোস করেছে, আল্লাহ আমাকে নবী করে না পাঠিয়ে যদি শেষ নবীর উম্মত করে পাঠাতে তাহলে আমার বড় সৌভাগ্য হতো। তাই আমরা হচ্ছে আল্লাহ রাসূলের উম্মত, তাই আমাদের পুরো দায়িত্ব আছে। যেমন নবীদের যেমন দায়িত্ব ছিল, সাহাবা তাবিঈন আলেম ওলামা সকলে আমাদের দায়িত্ব, আমরা হচ্ছে দায়ী উম্মতি। তাই আমাদের দিন থেকে যারা ফারিক থেকে তাদেরকে দিন থেকে আমাদের ফিরিয়ে আনা আমাদের প্রত্যেকটা মুসলমানদের কর্তব্য। এগুলি মানুষকে জাহিলিয়াত থেকে সঠিক পথে আনা। তাই ভাই, আমরা আজকে দু চার কথা আপনাদের সম্মুখে বলবো। তাই আমাদের যে আজকে দিনটা আমরা পেয়েছি, বড় কষ্ট মেহনতের সঙ্গে পেয়েছি। এই মেহনতটা হচ্ছে বড় মেহনত। তাই আমরা এই দিনটাকে আমরা অবহেলা অবজ্ঞা প্রকাশ করে থাকি। যারা এই অবহেলা অবজ্ঞা প্রকাশ করে থাকবে তারা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না, তারা বান্দা নামের কোন যোগ্যই না। তে আল্লাহ রাসূলের কত ধৈর্য সবুর ছিলেন, আজকে আমরা ইতিহাস দেখলে বুঝতে পারি আমাদের সেই ধৈর্য সবুর আমাদের নেই। তা আজকে মানুষ, আজকে মুসলমানরা লাঞ্ছিত পদদলিত হচ্ছে। তাই মুসলমান ঈমান না থাকার কারণে সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, একমাত্র ঈমান কমজোরির কারণে। আল্লাহ বলছে, আমাকে যখন ভুলে যাবে তখন বান্দা তোদেরকে আমি বেজাতি দিকে মার খাওয়াবো। আজকে বেজাতি দিকে মার খাওয়াচ্ছে আল্লাহ পাক। বেজাতিরা আজকে সারা বিশ্বে মুসলমানদের মারছে, কারণ যে আজকে আল্লাহ ভোলা মানুষ। একসময় মুসলমানরা বাঘের বাচ্চা ছিল, তারা অহংকার দিলে সব থরথর কেঁপেছে। আর আজকে মুসলমানদেরকে দেখলে কাঁপছে না, মুসলমানদেরকে দেখে কেউ তারা ভয় করছে না। মুসলমানরা সব থেকে এখন বর্তমান যুগে আমরা নিম্ন শ্রেণী হয়ে গেছি, একটাই কারণ ঈমান কমজোরি থাকার কারণে। তে আমাদের ধৈর্য আসতে হবে, আমাদের প্রতি বালা মুসিবত আসবে, আল্লাহ পাক যে আমাদের পরে কত মুসিবত দিবে
যারা ঈমান আনা হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে কারাগার স্বরূপ, মুমিনদের জন্য কারাগার স্বরূপ, জেলখানা স্বরূপ, আর বেঈমানদের জন্য এটা হচ্ছে জান্নাত। তাই আমাদের বড় বালা মুসিবত আপদ বিপদ সবকিছু আসবে, তা থেকে আমাদেরকে আল্লাহকে ভোলা যাবে না যে আমার যা কিছু হচ্ছে ভালোর জন্যই হইতে হচ্ছে, এই বলে আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস রেখে আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। আর যাই করি না কেন ইবাদত বন্দি করলে আমাদেরকে একমাত্র সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। যে আল্লাহ রাসূলের কি ধৈর্য ছিল দেখুন, আল্লাহ রাসূলের একটা ইতিহাস পড়লে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাসূল মনে মনে ইরাদা করলো যে আজকে তাইফের মানুষ শিক্ষিত, তারা যদি ইসলাম কবুল করে সারা পৃথিবী মানুষ ইসলাম কবুল করতে থাকবে, আর শিক্ষিত সমাজ সেখানে আমি একটু যাই, গিয়ে তাকে দিনের আমরা দাওয়াত পৌঁছে দিয়ে আসি। এইভাবে আল্লাহ রাসূল তাইফের মধ্যে গেলেন। তাইফ শহরে গেলে হয়তো ইসলামের ভিত্তি মজবুত হয়ে যাবে। আর কি হবে? আল্লাহ রাসূল বললেন ইসলাম শক্তিশালী হয়ে দাঁড়াবে, আর আমাদের প্রচার করা সহজ হয়ে যাবে, ইসলামের প্রচার। তিনজন প্রভাবশালীর সহিত সাক্ষাৎ করলেন, তাদেরকে দিনের দাওয়াত দিলেন, বললেন তোমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তোমরা কালেমা পড়ে আজকে মুসলমান হয়ে যাও। আর আমাকে আল্লাহ সারা বিশ্বে আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছে সে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, সে আল্লাহ আমাদের মালিক, আমাকে সৃষ্টি করেছে। আসমান জমিন সারা পৃথিবীর কুল কানন যে সৃষ্টি, সেই মালিককে আমাদেরকে মানতে হবে, তার ইবাদত বন্দি করতে হবে। আর আমি হচ্ছে তার দোস্ত, আমি হচ্ছে সেই শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেই উম্মত, সেই আমি শেষ নবী আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নবী করে পাঠিয়েছে, আপনাদের দ্বারে প্রতিনিধি করে পাঠিয়েছে। তাই তোমরা ইসলাম কবুল করো, আজকে দিনটাকে তোমরা কবুল করে নাও, কালেমা লা ইলাহা পড়ি। তার মধ্যে একজন ব্যক্তি বলিল, ওহো তোমাকে নাকি আল্লাহ নবী করে পাঠালো, অপমান স্বরূপ কথা। দ্বিতীয় ব্যক্তি বলিল, আমি তোমার সহিত কথা বলিতে চাই না। তৃতীয় ব্যক্তি বলিল, ওহো তোমাকে নাকি নবী করে আল্লাহ পাঠায়, তোমাকে নবী করে পাঠিয়েছে। আরবের বুকে আর কাউকে পেল না, তুমি হচ্ছে তিন সন্তান, আর তুমি খেতে পাও না, চলতে পারো না, আর তোমার বাপ নাই মা নাই, তুমি কত বড় আস্পর্ধা, এত বড় দাবি করেছো নবী বলে। তুমি যদি সত্যিকারী নবী হও, তোমার কথা অস্বীকার করলে আমাদের বড় বিপদ আছে। আর তুমি যদি মিথ্যাবাদী হও, তবে মিথ্যাবাদের সহিত কথা বলিতে চাই না। আল্লাহ রাসূল কে এইভাবে অপমানিত করলেন। আর ওই তিনজন ব্যক্তি তাইফ শহরের দুষ্ট ছেলেদেরকে লিলিয়ে দিল, বলে মার, আমাদের ধর্মের দুশমনকে এসেছে দেখ, আমাদের ধর্মের বিরোধী করতে এসেছে, তারা পাগলের একটা পাগল এসেছে, কে মার ধর শুরু করে দে। আর এমন ইট পাটকেল মারতে লাগলো। আল্লাহ রাসূল মানে এত ইট পাটকেল মারে, তবু আল্লাহ রাসূলের পরে কারো মায়া হলো না। তখন আল্লাহ রাসূলের রক্ত ধারা প্রবাহিত হইতেছিল রক্ত শরীর দিয়ে, জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছিল, জুতা খুলছিল না। আল্লাহ রাসূল এক জায়গায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসে পড়েছে। সেই সময় বসে আছে, আর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাচ্ছে, যাও যাও জিবরাইল নবীকে সুসংবাদ শুনিয়ে এসো, তাইফের সমস্ত খারাপি যে সব ব্যবহার করেছে, তো মারধর করেছে, আল্লাহর জন্য মার খেয়েছে, আমার জন্য আমার সেই দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছে, ওটা সংবাদ তুমি সুসংবাদ দিয়ে এসো জিবরাইল। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ সবকিছু লক্ষ্য করেছে, পাহাড় সমেত ন্যস্ত এমন একটা ফেরেশতা পাঠাছে, আপনি যা আদেশ করবেন তাই পালন করবে। তখন আল্লাহ রাসূলের কাছ থেকে চলে গেলেন। চলে গিয়ে এবার আবার সে পাহাড় পরিচালনা ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি খালি একবার বলুন আপনাকে যেভাবে মার পেট করেছে ওই তাইফের পাহাড়টাকে এমন ভাবে ঢেকে দেব এর মধ্যস্থলে সকলে ঢেকে যাবে, কেউ আসতে পারবে না। দর্শক রাহমাতুল লিল আলামিন উত্তর করিলেন, দর্শক রাহমাতুল উত্তর করিলেন, এরা হয়তো আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি আজকে আমাকে মারপিট করেছে। আমাকে যদি বুঝতে পারতো, চিনতে পারতো, তাহলে আমাকে মারতো না। এদের মধ্যে এমন সন্তান পয়দা হবে ইসলামের ছায় গ্রহণ করে আল্লাহ পাকের ইবাদত বন্দি করবে। তাই আজকে দেখুন সারা বিশ্বে যত তাইফ শহরে মানুষ মুসলিম হয়ে গেছে। আর আমরা দেখেছি বেলডাঙ্গা মার্কাজ মসজিদে এসেছিল, তারা বলছে আল্লাহ মুনাজাত করছে, আমার বাপ দাদা পিতা মাতা হয়তো আমাদের আহানে বর্গগুলি আল্লাহ রাসূলকে বলেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ডুকরে ডুকরে কাঁদছে। কিন্তু নবীকে এত মারপিট তারা করেছে, কষ্ট পেয়েছে, দিনের জন্য তাকলিফ হয়েছে, কষ্ট হয়েছে, তবু এই দিন থেকে ফারিগ হয়নি। ওই যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, তোমরা ধৈর্য ধারণ করো, আমার বালা মুসিবত আমি বান্দাদেরকে দিব, অনেক কিছু মুসিবত আসবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে আমরা পূর্ণ মুসলমান হতে পারবো। আল্লাহ পাক বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, ও বান্দারে তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত মুসলমান হয়ে না মরবে। আজকে আমাদেরকে মুসলিম হয়ে মরতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন আমরা দিনের পথে থাকতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আর আমরা যেন প্রত্যেকে মুসলিম হয়ে যেন মরতে পারি, ঈমান নিয়ে মরতে পারি, সেই তৌফিক দান আল্লাহুম্মা আমিন। ওয়া মা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।